এবার খাওয়ার পালা, গরম গরম ভাতে। দেখো তেলটা বেরিয়ে যাবে, লঙ্কা নেই। খুবই গরম, গরম। দারুণ টেস্টি হয়েছে গো। সুপার। নুন হলুদ মেখেছি। এখানে নিয়ে নিয়েছি সর্ষে, পোস্ত আর একটু জিরে, আর এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে এটাকে আমি শিলে বেটে নেব। হয়ে গেছে সর্ষে পোস্ত বাটা। তো মাছে নুন হলুদ দিয়েছি। এবার আমি এই যে পোস্ত, সর্ষে আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটেছি, এবার এটা দেবো এর মধ্যে। দেবো হচ্ছে একটু কাঁচা তেল, সর্ষের তেল দিয়ে ভালো করে মাছগুলো মেখে নেব। হয়ে গেছে ভাপা। ভাপা করবো আমি টিফিন বক্সে। এবার মাছগুলো আমি কি করবো, এর মধ্যে সাজিয়ে দেবো। প্রথমে নিচে একটু মশলাটা ছড়িয়ে দিই। উপর থেকে আবার মশলাগুলো দিয়ে দেবো। হাত ধোয়া একটু সামান্য এই মশলার জল দেবো, হচ্ছে সর্ষের তেল উপর থেকে ছড়িয়ে। আর কাঁচা লঙ্কা 3-4টে কাঁচা। তো এবার টিফিন বক্সটা আটকে এটাকে আমি ভাপা করবো কড়াইতে। তো এখানে জল নিয়ে নিয়েছি, নিচে একটা স্ট্যান্ড দিয়ে রেখেছি, এটাকে বসিয়ে দেবো। আর একটু সামান্য জল দিতে লাগবে। এখন দেবেন যাতে টিফিন বক্সটা পুরোপুরি ভালো চারিদিক থেকে ভাপ খায় গরম জল। শুধু ইলিশ মাছ হতে বেশি করে লাগে না। মিনিট 15 ধরে রান্না ভাপ করবো। গামলা দিয়ে একটু ভালো করে ভাপ দিয়েছি যাতে উপর নিচ সব জায়গাতে ভাপ লাগে। এই এটা খুলতে দিয়ে নামিয়ে দিচ্ছি না, ভাপাটা হয়ে গেছে। এবার খুলে দেখবো। খুবই সেটাই খুলেছে। দারুণ গন্ধটা এসেছে, দেখেছো? হ্যাঁ, দেখেছে তেল বেরিয়েছে।